আল ফিল হাতি কুরআনের 105 নম্বর সূরা। এই মাক্কি সূরাটি আব্রাহা আল হাবাসির কাহিনী বর্ণনা করে, যিনি ইয়েমেনের একজন খ্রিস্টান রাজা ছিলেন এবং মক্কায় কাবা ধ্বংস করার জন্য হাতিয়ার সৈন্য নিয়ে একটি বাহিনী পরিচালনা করেছিলেন। মক্কা সেই সময় ছিল একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র, যেখানে ব্যবসায়ীরা আরব হাজিদের জন্য পণ্য বিক্রি করতেন, যারা আরবের বিভিন্ন অঞ্চল থেকে মক্কায় আসতেন। তারা গ্রীষ্ম ও শীতকালে ইব্রাহিম আলাইহিস সালামের হজ পালন করতে এবং সেই সময় কাবার চারপাশে থাকা মূর্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আসতেন। আব্রাহা এতে ঈর্ষান্বিত হয়ে সানায় একটা বড় গির্জা তৈরি করতে শুরু করেন, যাতে তিনি আরব হাজিদের মক্কা থেকে সরিয়ে এনে নতুন অর্থনৈতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে সানাকে প্রতিষ্ঠিত করতে পারেন। এক মক্কাবাসী, যিনি আব্রাহার এই পরিকল্পনার কথা শুনে সানায় গিয়ে গির্জাটি ভেঙে দেন। প্রতিশোধ হিসেবে আব্রাহা তার সৈন্য এবং হাতিদের নিয়ে একটি বাহিনী তৈরি করে কাবা ধ্বংস করতে মক্কার দিকে অগ্রসর হন। আব্রাহা সবচেয়ে বড় হাতিতে চড়ে তার বাহিনী নিয়ে মক্কা পৌঁছান, কিন্তু মক্কার প্রবেশদ্বারের কাছাকাছি এসে তার হাতি হঠাৎ করে হাঁটু গেড়ে বসে এবং অগ্রসর হতে অস্বীকার করে। হাতিগুলো কেবলমাত্র সানার দিকে ফিরে যেতে চেয়েছিল। এখানে আল্লাহ মক্কার কাবা রক্ষা করতে হস্তক্ষেপ করেন, যা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ একটি আবাবিল পাখির দল পাঠান, যা আব্রাহার বাহিনীকে পোড়ামাটির পাথরের বৃষ্টিপাত করে তাদের ধ্বংস করে চিবানো ঘাসের মতো। এই আশ্চর্যজনক ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েক মাস আগে ঘটে এবং তার জন্মের বছরটি হাতির বছর নামে পরিচিত। এই 5টি আয়াত 40 বছর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। কুরাইশ গোত্রের যারা এই ঘটনাটি নিজ চোখে দেখেছিল, তাদের স্মরণ করিয়ে দেয় এবং সতর্কবার্তা হিসেবে কাজ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যাবে, তাদের যে কোনো সময় হস্তক্ষেপ এবং শাস্তি দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহরই আছে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তুমি কি দেখোনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন, যারা তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মতো। এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ।